বিদ্যুৎ ও জ্বালানি খাতের আদল বদলাতে চায় সরকার, সেজন্য আসছে এনার্জি ট্রানজিশন ম্যাট্রিক্সের ধারণা। এর আওতায় ৫ বছরের মধ্যে সোলার থেকে মিলবে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। বাতিল হতে পারে বিদ্যুতের অলাভজনক চুক্তি। খনন করা হবে ১০০টি নতুন গ্যাস কূপ। এমন কিছু টার্গেট রয়েছে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায়। সরকারের দাবি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরানোই মূল উদ্দেশ্য। পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে সহকর্মী তৌহিদ হোসেনের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয়টি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ভর্তুকি, ঋণ আর দুর্নীতির বেড়াজালে আটকে আছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও উচ্চ ব্যয়, আমদানি নির্ভর জ্বালানি নীতি, ভর্তুকির চাপ আর সুশাসনের অভাবে বরাবরই মাথা ব্যথা এই খাতকে ঘিরে, যার বোঝা শেষ পর্যন্ত চাপে জনগণের ঘাড়ে। সৌর বিদ্যুৎ নিয়ে অনেক ভাবনা শোনা গেলেও বাস্তবে নবায়নযোগ্য উৎস থেকে মিলছে মাত্র ৪% বিদ্যুৎ। নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় তাই আলাদা ভাবনা সরকারের। জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে তৈরি হচ্ছে আধুনিক এনার্জি ট্রানজিশন ম্যাট্রিক্স, যার হাত ধরে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। প্রথম টার্গেট ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে তৈরি। বড় চমক থাকছে দেশীয় গ্যাস অনুসন্ধানে। বলা হচ্ছে ২ বছরের মধ্যে খনন করা হবে ১০০টি নতুন গ্যাস কূপ, যা থেকে দৈনিক মিলবে ১৫০ কোটি ঘনফুট গ্যাস। নতুন পাইপলাইন তৈরি হবে মহেশখালী থেকে বাখরাবাদ পর্যন্ত। সক্ষমতা বাড়বে ইস্টার্ন রিফাইনারির। সবুজ অর্থনীতিতে বিনিয়োগে আসবে গ্রিন বন্ড, কার্বন ক্রেডিট বেচাকেনায় চালু হবে প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রি ও অফসেট মার্কেট। ওভারঅল রিনিউয়েবল এনার্জি থেকে অ্যাচিভ করা সম্ভব। আমার মনে হয় ৬,০০০ও যদি এখান থেকে আসে, সেটা অলমোস্ট 20% হবে টোটাল এনার্জি মিক্সে। এবং সেটা যদি করা যায়, সেখানে নিউক্লিয়ারের কিছু কন্ট্রিবিউশন থাকবে। সোলার যেভাবে বাড়ানোর চিন্তা হচ্ছে, রুফটপ বলেন, সরকারি খাস জমিতে বলেন, এখনও কিছু প্রজেক্ট ইতিমধ্যে অনগোয়িং আছে। সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের একটা সোলার ইলেকট্রিসিটির একটা প্রকল্প চলছে। নতুন সিদ্ধান্ত, দেশে আপাতত কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে না। ১.৫ বছরের মধ্যে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট। বাতিল বা নতুন শর্ত আরোপ হবে অলাভজনক বিদ্যুৎ চুক্তিতে। গ্রিড আধুনিক করতে স্থাপন করা হবে ৫০০ মেগাওয়াট ক্ষমতার ব্যাটারি স্টোরেজ। বাড়বে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির পরিধি। ইরান ইউএস যুদ্ধের ক্রাইসিসটা যদি কমে যায়, আমাদের এনার্জি সাপ্লাই আস্তে আস্তে স্টেবিলাইজ হয়ে যাবে, ইম্পোর্ট প্লাস লোকাল। আর যেটা হয়েছে যে এনার্জি সেক্টরে যে একটা বড় উপদেষ্টার মধ্যে সেটা দুষ্ট চক্রের একটা মধ্যে যে ছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটু সময় হয়তো লাগবে, কিন্তু এগুলোকে আস্তে আস্তে কারেক্ট করা হবে। অর্থনীতিবিদ বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুরনো দুষ্টচক্র এখনো ভাঙেনি। তাই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো না গেলে থামবে না অবকাঠামোকে ঘিরে কমিশন বাণিজ্য। যত সাবসিডি উঠিয়ে নেওয়া হবে, যত ভোক্তার উপরে দায় চাপবে, তত নবায়নযোগ্য জ্বালানির জন্য সেটা আরও কম্পিটিটিভ হবে এবং সেটা আকর্ষণীয় হবে। তার কারণ হচ্ছে, ফসিল ফুয়েল বেসড জ্বালানি উচ্চ মূল্যের থেকে যদি বেরোতে চায়, সরকারের যে ডেট বার্ডেন বাড়ছে, ঋণ নিয়ে এই যে জ্বালানি আমদানি, এই চাপটি বাড়ছে, এটা একমাত্র কমাতে পারে হলো যদি নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদনে সরকার যান। এরই মধ্যে দেশে বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে বিইআরসি। সিদ্ধান্ত কার্যকর হতে পারে জুনের প্রথম দিন থেকেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।